আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা। পুডিং তো কম বেশি আমরা সবাই বানাতে জানি, কিন্তু অনেকেরই কমপ্লেইন থাকে একটু বড় হলে নাকি সেই পুডিং জমে না বা মাঝখানে নরম থাকে, আবার ক্যারামেল নাকি ঠিকভাবে হয় না। আমি আজকে যেভাবে দেখিয়েছি সেভাবে পুডিং তৈরি করলে মাস্ট জমবে, তাই এটাকে আপনারা নোফেল পুডিং রেসিপিও বলতে পারেন। আমি আজকে 4 ডিম আর 1 লিটার দুধের মানে একটু বড় সাইজের পুডিংই তৈরি করছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি একটা প্যানে 1 লিটার লিকুইড গরুর দুধ জাল করে নিচ্ছি। দুধটা জাল করে যে একদম ঘন করে ফেলবো ব্যাপারটা কিন্তু তেমন না। 1 লিটার দুধ জাল করে আমি মোটামুটি 3 পোয়া মতো করে নেব। দুধটা কমে এখানে 3 পোয়ার মতো হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে রেখে ক্যারামেল তৈরি করতে চলে যাব। আমি এই সিলভারের বাটিতে পুডিং তৈরি করব, তাই আমি এটাতেই ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 1/4 কাপ পানি। ক্যারামেল তৈরি করার সময় একটু পানি দিলে ক্যারামেলটা সহজেই পুড়ে যায় না, তাই একটু সময় নিয়ে জাল করে সুন্দর একটা কালার নিয়ে আসা যায়। আমার একটু কড়া ক্যারামেল পছন্দ, তাই আমি আর একটু কালার আনবো। আপনারা চাইলে এখনই নামিয়ে ফেলতে পারেন। এটাকে ঠান্ডা হতে দিয়ে আমি পরবর্তী স্টেপে চলে এসেছি। একটা বাটিতে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি আর ডিমগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে বিট করে নিচ্ছি। ততক্ষণই বিট করব যতক্ষণ না চিনিটা গলে আসে। এখন দিয়ে দিচ্ছি সেই জাল করে রাখা দুধ। হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা পুডিংয়ের টেস্ট অনেকটা বাড়ায়। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এর পরিবর্তে আপনারা এলাচ গুঁড়াও দিতে পারেন। এখন আবার কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে পাত্রে ক্যারামেল তৈরি করেছি তার ওপর একটা স্ট্রেনার বসিয়ে মিশ্রণটাকে একবারে সেই পাত্রে ঢেলে নিচ্ছি। মিশ্রণটা যে ছাঁকতেই হবে এমন না, কিন্তু ছেঁকে নিলে এর মধ্যে কোনো লাম্পস থাকে না আর পুডিংটা স্মুথ হয়। ছাঁকা হয়ে গেলে আমি স্ট্রেনার সরিয়ে বাটির ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবার চুলায় একটা প্যানের মধ্যে স্ট্যান্ড সেট করে পানি দিয়ে নিয়েছি। এখন বাটিটা এর মধ্যে বসিয়ে দেব। পানি এমন পরিমাণে দিতে হবে যেন বাটির 3 ভাগের 2 ভাগ ডুবে থাকে। এখন হাঁড়ির ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটাও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 40 মিনিট অপেক্ষা করব। 40 মিনিট পর ঢাকনা খুলে আমি চেক করছি পুডিংটা হয়েছে কিনা। এর জন্য এমন একটা কাঠি নিয়েছি, এটাকে পুডিংয়ের মাঝে এভাবে ঢুকিয়ে চেক করব। যদি এমন ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে হয়ে গেছে, আর যদি এর গায়ে মিশ্রণটা লেগে যায় তাহলে আবার ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট জাল করে নিতে হবে। এখন এটাকে ঠান্ডা হলে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে আমি আনমোল্ড করে নিচ্ছি। এর জন্য একটা চাকুর সাহায্যে আমি এর চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার এর ওপর একটা প্লেট দিয়ে খুব সাবধানে উল্টে নেব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা কিভাবে করেছি। দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তাহলে আর দেরি কেন, বাসায় বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।